হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গরম গরম ভাত তৈরি। মা বলল, তোরা তাড়াতাড়ি করে গরম ভাত খেয়ে নে। গরম ভাত খাওয়ার মজাই আর অন্যরকম, আর বিশেষ করে ভর্তার সাথে। ভাত হওয়ার সাথে সাথেই প্রতিদিনের নিয়ম মা ডাকাডাকি শুরু করে দেয়, ভাত হয়ে গেছে, তোরা খেয়ে নে। কিন্তু আমি রান্নাঘরে গিয়ে দেখি যে আজকে আছে পান্তা ভাত। প্রতিদিন তো আর পান্তা ভাত থাকে না, যার ফলে আর ওইভাবে খাওয়া হয় না। আর পান্তা ভাতটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। মাকে বললাম, আমি গরম ভাত খাবো, আমি পান্তা ভাত খাবো। কিন্তু মা কোনোভাবেই খেতে দিবে না। মা বলল, তোরা গরম ভাত খা, আমি পান্তা ভাত খেয়ে নেব। আমি আর আমার ছোটো বোন বললাম যে না, যেটুকু পান্তা ভাত আছে আমার ছোটো বোনের হয়ে যাবে, তুমি আর তোমার নাতি মিলে গরম ভাত খাও। যেই কথা সেই কাজ। এই যে দেখুন, থালার মধ্যে বেড়ে নিলাম পান্তা ভাতটা, আর সাথে নিয়ে নিলাম হলো একটা শুকনো মরিচ পোড়া। খেতে যে কি ভালো লাগে সেটা আর বলার থাকে না। তারপরে দিয়ে দিলাম একটু করে লবণ। কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে পান্তা ভাত খেতে। সাথে নিয়ে নিলাম হলো একটা পেঁয়াজের মজাই হলো, পান্তা ভাতের মজাই হলো পেঁয়াজ আর হলো মরিচ। আর সাথে করে নিলাম হলো এই যে শুকনা মরিচ দিয়ে এই যে আলু ভর্তাটা। আজকে তো জমেই যাবে খাবারটা। আপনাদের কার কার কাছে এই জিনিসটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আর আমার ছোটো বোনের তো দুইজনেরই তর সইতে পারছি না, কারণ প্রায় অনেক দিন পরেই এই পান্তা ভাতটা পেয়েছি আর এইভাবে খাওয়া দাওয়া। আর আমার ছেলের দুষ্টুমি তো আছেই, যে আলু ভর্তা আছে সেটা একবার আমার পাতে দিচ্ছে, আবার নিয়ে যাচ্ছে, আবার আমার পাতে দিচ্ছে, এখান থেকে ও নিজে নিজে আলু ভর্তা খাচ্ছে, এই করে যাচ্ছে। খাওয়া দাওয়া তো শেষ হলো। এই দেখুন আমার ছেলের অবস্থা, এই যে ককশিটগুলো ছিঁড়ে ভেঙে এভাবে খেলা করছে। এই যে বারে বারে বলছি যে বাবা এগুলো তোমার নাকে যাবে, মুখ দিয়ে যাবে, কান দিয়ে যাবে, কে শোনে কার কথা? ও এগুলো নিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে। বারে বারে বলছি যে বাবা আমি কিন্তু দরজা বন্ধ করে দেবো ঘরের, তুমি কিন্তু একা থাকবে। কে আর কার কথা শুনে ও এগুলো নিয়ে ইচ্ছা মতন মনের সুখে খেলো করছে। আর আমাকে বারবার বলছে, মা এখানে তুমি বসো, আমি যেন বসে থাকি, ও একা একা এই খেলনাগুলো দিয়ে খেলো করবে আর কি। বাচ্চা মানুষ, ও তো এরকম করবে, কিন্তু একটু ভয়ও লাগে, যদি নাক দিয়ে কান দিয়ে এগুলো যায় তখন তো হবে মহাবিপদ। তারপরে কি খেলাধুলা শেষ, এখন হলো ছেলের খাওয়া দাওয়ার পালা। মা একটা ডিম ভাজি করে দিল ওকে খাওয়ানোর জন্য। এখন আস্তে আস্তে করে ওকে ডিম ভাজিটা খাওয়াবো। ও এরকম ডিম ভাজা সেদ্ধটা না খেতে চায় না। এই রকম ডিম ভাজা দিলে যদিও একটু বলে কয়ে ঘন্টা লাগিয়ে খাওয়ানো যায়, কিন্তু সেদ্ধ ডিমটা একদমই খেতে চায় না। তারপরে কি, এই যে আমাদের রান্নাবান্না, আমাদের খাবার, আমাদের জন্য মা এখানে আজকে কাইক্কা মাছ ভেজে নিচ্ছে, কাইক্কা মাছের ভুনা করবে। মজার ব্যাপার কি জানেন, আজকে দুপুরের রান্না করা হচ্ছে একদম 4:30টার দিকে। আমরা সকালে খাবার দাবার খেয়ে এই যে ঘুম দিয়েছি, ঘরের প্রতিটা লোকই ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে আমি উঠেছি 4টার দিকে, মা উঠেছে 3:30টার দিকে। মানে কি পরিমাণ যে ঘুম দিয়েছি সেটা আর বলার কিছু রাখে না। উঠতে উঠতে দেখা গেছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর রান্না বান্না কিছুই হয়নি। তাই মা ঝটপট করে এই যে সবার জন্য এই যে ভুনাটা মাছের রান্না করে নিল, আর সাথে হলো ডিম ভাজি করে, মানে ঝটপট যে রান্নাটা হয় আর কি, ডিম ভাজি আর সাথে ছিল এই মাছ ভুনাটা। এই দিয়ে আমরা দুপুরের না বিকেলের খাবারটা খেয়ে নেই আর কি। তারপরে রাতের বেলা মামার বাড়ি থেকে আসার সময় যে নিম পাতাগুলো এনেছি, এগুলো যদি এখন কোনো কিছু না করি তাহলে শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে ঘরে রেখে না দিয়ে যেটা করার জন্য এনেছি সেটা করে নিই। এই যে দেখুন, এখন এগুলোকে ভালোভাবে ছিঁড়ে, যে ডালা থেকে এগুলো থেকে ছিঁড়ে এটার মধ্যে ভালোভাবে ধুয়ে নিয়েছি পাতাগুলো। এখন এটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য।
আর আগেরবার যে পাতাগুলো এনেছিলাম সেগুলো তো অল্প ছিল, যার ফলে ব্লেন্ডে না পাটার মধ্যে বেটেছিলাম। আর আজকে যেহেতু অনেকগুলো পাতা, তার জন্য এটার মধ্যে ব্লেন্ড দিয়ে করলেই হয়ে যাবে। আর তার সাথে অ্যাড করে দিলাম হলো হলুদ। যদিও এখানে কাঁচা হলুদ দিলে বেশি ভালো হতো, কিন্তু যেহেতু কাঁচা হলুদটা নেই, তার জন্যে যে রান্না করা হলুদটা আছে সেটাই আমি অ্যাড করে নিলাম। এখন এটাকে বন্ধ করে ব্লেন্ড করে নেব আর কি। এই যে দেখুন ব্লেন্ড করে নিচ্ছি, অনেকক্ষণ ভরেই ব্লেন্ড করছি আর এটা খুলতে পারছিলাম না। তারপরে যেভাবেই হোক খুলে নিলাম। এই যে দেখুন কি সুন্দর একদম মিহি মিহি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। আর এটা দিয়ে কি করব সেটা আপনাদের এখনই বলছি। এই যে দেখুন অনেকখানি হয়ে গেছে, অনেক দিন যাবে যদি ফ্রিজে রেখে ইউজ করা যায়। যতটুকু ব্যবহার করা ততটুকুই করব, বাকিটুকু আমি ফ্রিজে রেখে দেব। এগুলো এনেছি মুখে দেওয়ার জন্য। আমার মুখের মধ্যে বেশ কয়েকটা গোটা হয়েছে, মানে ব্রণ হয়েছে। এগুলো যাওয়ার একমাত্র উপায় হলো এই যে নিম পাতাগুলো। আগেও যখন আমার মুখের মধ্যে এরকম ব্রণ হতো, তখন আমি এরকম নিম পাতা দিয়ে আমার ব্রণগুলো কমাতাম। আর ঢাকায় আসার পরে ওইভাবে নিম গাছ আছে, কিন্তু নিমের পাতাগুলো পাড়া অনেক কষ্টকর, যার ফলে পাড়া হয় না, মুখে দেওয়াও হয় না। তাই এবার মামার বাড়ি থেকে আসার সময় মামার বাড়ির গাছ থেকে এই যে নিম পাতাগুলো এনেছি। এই নিম পাতা মুখের মধ্যে দিলে না আমার চোখ দিয়ে এর ঝাঁজে মানে এমনিতে একা একাই জল বের হয়ে যায়। দেখুন আমার চোখগুলো একদম ছলছল করছে, এমনকি জলও পড়ে যায়। যাই হোক, প্রায় ঘন্টাখানেক রাখার পরে আমি আমার মুখটা খুব ভালোভাবে ধুয়ে নিই, এমনকি এত ফ্রেশ লাগছিল সেটা আর বলার রাখে না। এভাবে যদি কয়েকদিন দেওয়া যায় তাহলে আমার মুখের যে ব্রণগুলো আছে সেগুলো একদমই কমে যাবে আর মুখটাও ফ্রেশ হয়ে যাবে আর কি। ছোটো বোনকে বললাম তুই দিবি কি না, কিন্তু না, ও দেবে না। তাই আমি একা একাই দিয়ে দিলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি প্রতিদিন দেওয়ার জন্য। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।